রাষ্ট্রদ্রোহী যারা, তাদের কোনো ধর্ম নেই, বিচার যেভাবে করা লাগে রাষ্ট্রের বিধানে আপনাকে করা লাগবে। মাওলানা মামুনুল হকের মাথায় যদি দড়ি দিয়ে বেঁধে নেওয়া যায়, আমির হামজার মাথায় যদি দড়ি দিয়ে বেঁধে নেওয়া যায়, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদির মাথায় যদি দড়ি বাঁধা যায়, তো কি হয়েছে চিন্ময় সাহেব? রাষ্ট্রদ্রোহী যারা, এই দেশের বিরুদ্ধে যারা, তাদের কোনো ধর্ম আছে? আজ বিভিন্ন ধর্মের নাম নিয়ে রাষ্ট্রদ্রোহী কাজ করে অনেক মানুষ ছাড় পাওয়ার চেষ্টায় আছে। এই যে চিন্ময় কুমার দাস, উনি আজ একটা ধর্মের নাম নিয়ে ইসকন বলেন আর হিন্দু ধর্ম বলেন, যে ধর্মই বলেন, রাষ্ট্রদ্রোহী কাজ যারাই করবে তাদের কোনো ধর্ম নেই। কালকে প্রধান উপদেষ্টার সাথে আমির জামাত যে বৈঠক করেছিলেন, তার শেষ কথা এটা ছিল, রাষ্ট্রের বিরুদ্ধে গেলে তার কোনো ধর্ম নেই। এই কথা বলছেন, মামলা হয়ে যাবে কিন্তু আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী। আমার বিরুদ্ধে হয়েছিল এইটা, এই জন্য আমার মাথায় দড়ি দিয়েছে। একই কাজ যদি এই বাংলাদেশে কেউ করে, তার মাথায় আপনি দড়ি না দিয়ে ডাব খাওয়াবেন, একে কি মামা বাড়ি পেয়েছেন? এটা যেহেতু গতানুগতিক অনুষ্ঠান না, এটা একটা ইবাদত চলছে। এটা কি চলছে বলেন তো? কোরআন কি করে মানুষের সামনে উপস্থাপন করা লাগে, সেটা আল্লাহ ১৫০০ বছর আগে শিখিয়েছেন, যে এইভাবে উপস্থাপন করবা, আর যারা শুনতেছে তাদেরকে এইভাবে শুনতে বলবা। কোরআন যখন পড়া হবে, ১ নম্বরে চুপ থাকবা, ২ নম্বরে শুনতে হবে। চুপ থাকাও এখন ফরজ, শোনাও ফরজ। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে আসবে। যারা শুনতেছেন বসে, এই 2টা শর্ত না মানলে আপনার শোনার ভেতরে বরকত এবং আল্লাহর রহমত আপনি পাবেন না। এখানে এসে যদি রহমতই পাওয়া না যায়, আসলেন কেন? সুতরাং এই 2টা শর্ত মেনে আপনি শুনবেন, আশা করছি শুনবেন তো। এখন যিনি বলতে আসলাম, আমাদের উচিত হচ্ছে কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার মানুষের সামনে, ওই ধরনটা সামনে নিয়ে আসা। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা কোরআন উপস্থাপন করবে জাতির সামনে, তাদেরকে বলছি কিতাবুন, এই একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার প্রতি আমি এটা অবতীর্ণ করেছি, হারাজুম মিনহু লিতুনযিরা বিহি, এই কোরআন দিয়ে যখন মানুষদেরকে সতর্ক করবেন, উপদেশ দেবেন, তখন আপনার মনের ভেতরে যেন দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, ভীতি, সংশয়, সন্দেহ এগুলো কাজ না করে, কোন সংকীর্ণতা মন যেন আপনার তৈরি না হয়। যিকরা লিল মুমিনিন, কোরআন মুমিনদের জন্য উপদেশ। বলেন সুবহানাল্লাহ। এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। এখানে হারাজন শব্দের অর্থ আছে 2টা। আছেন তো আপনারা? তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, 1 নম্বরে হারাজনের ব্যাখ্যা হচ্ছে, আপনি যখন কোরআন উপস্থাপন করবেন, মানুষের সামনে ব্যাখ্যা করবেন, তাফসীর করবেন, অনেক মানুষ এমন সামনে বসা থাকবে, তারা কোরআনের বক্তব্য না বোঝার কারণে মন খারাপ করবে। এটা এখন বাংলাদেশে দিন দিন বাড়তেছে। আগে যা ছিল, এখন বাড়তেছে। কোরআনের কথা না বুঝে, ওর যোগ্যতা নেই বোঝার, না বুঝেই মন খারাপ করে। কয়েকদিন আগে কুষ্টিয়ার সাবেক এক চেয়ারম্যান যেমন মন খারাপ করে বক্তাকে মারতে যাচ্ছিল, কথা বলছে না কেন? ও যদি কোরআনের কথা বুঝতো, স্টেজে আলেমকে অপমান করতে পারতো। আলেম তো ওর বাবার কথা বলে না, ও কোরআনের আয়াত তেলাওয়াত করে তাফসীরের নাম বলে ওয়াজ করছিল। তার মানে এই ধরনের মানুষ এখন দেশে আছে, যারা বক্তব্য না বুঝে মন খারাপ করতে পারে। এখানে নেই, এখানেও আছে। হারাজনের দ্বিতীয় ব্যাখ্যা কি? মুফাসসির বলেন, হে নবী আপনি যখন কোরআন মানুষের সামনে বলতে যাবেন, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি ইসলাম মনে করে ওই এলাকার মানুষেরা পালন করে আসছে, অথচ ওইগুলো ইসলাম না। আপনি যখন কোরআনের তাফসীর করবেন, তখন ওইগুলো টিকবে না। কি
কোরআনের সঠিক কথা বলতে গেলে ওইগুলো টিকবে না, কারণ তাফসীর মানেই উলঙ্গ করা। ঢাকনা দিয়ে ঢাকা আছে, ঢাকনা তুলে ফেলা, আবরণ খোলা, স্পষ্ট করা। আপনি যখন স্পষ্ট করে দেবেন যারা ঢাকনা দিয়ে ঢেকে আছে, এই মানুষগুলো তো সহ্য হবে না। আপনি দেখবেন দিনের বেলায় তিনটি প্রাণী আছে, এরা বের হয় না। রাতের অন্ধকার যত ছেয়ে যায় তখন ওরা বের হয়, পেঁচা, বাদুর আর চামচিকা। এরা দেখবেন দিনের আলোতে আসে না, রাত যত গভীর হয় অন্ধকার হয়ে যায় তখন বের হয়। বের হয়ে স্থির থাকে, মানুষের কলা নষ্ট করে, পানের বরজ নষ্ট করে, ফসল নষ্ট করে। কথা বলে না কেন? দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, এজন্য রাতের অন্ধকার এরা বেছে নিয়েছে। ওদের নামও এরকম, পেঁচা, বাদুর, চামচিকা। এ পৃথিবীতে যারা আল্লাহর দ্বীনের আলো, কোরআনের আলো, ইসলামের আলো সহ্য করতে পারে না, তখন জুলুমের অন্ধকারের পথ বেছে নেয়, শিরিকের অন্ধকারের পথ বেছে নেয়, কুফরের অন্ধকারের পথ, বেদাতের অন্ধকারের পথ বেছে নেয়। এই মানুষগুলো বেছে নিয়ে ঠিক থাকে না, তখন মানুষের ক্ষতি করে। পেঁচা, বাদুর, চামচিকা যেমন মানুষের ফসল নষ্ট করে, ওরা তখন মানুষের ঈমান নষ্ট করে। আর ওই আবরণ গুলো কোরআনের কারিমের তাফসীর হলে তখন খুলে যায়। কথা বলছেন না কেন? আমি আজকে আব্দুল বারী ভাইয়ের বাড়িতে ছিলাম রাতের বেলা। সকাল বেলা ওনার একটা ছোট্ট ছেলে আছে, মানে 3-4 বছর বয়স হবে। এখন যদি এসে আমারে সালাম দেয়, আঙ্কেল আসসালামু আলাইকুম। ছেলেটা চেহারা খুব সুন্দর, একটু দুষ্ট, তারপর ভালো। এখন ওর যে চেহারা, সুরাত, পোশাক আশাক যা, ওই এমন ভাবে মোলায়েম কণ্ঠ দিয়ে সালাম দিয়েছে, বোঝার উপায় নেই যে ওটা ছেলে না মেয়ে। এখন যদি আমি বলি তোমার বাবা কোথায়, বলে বাড়িতে নেই। তোমার নাম কি? যদি এমন একটা নাম বলেছে, নাম পুরুষেরও হয় মহিলারও হয়, মাহি। মাহি এ দেশে মানুষের নাম নেই? পুরুষের নামও মাহি, মেয়ে লোকের নামও মাহি। ওই যে কিছুদিন আগে যিনি মারা গেলেন তার ছেলের নাম মাহি বি চৌধুরী। কথা বলছে না? আর একজন নায়িকা আছে মাহিয়া মাহি। পুরুষ আর মহিলা আমি তো বুঝতে পারলাম না। এখন ওই ছেলেটা আসলে ছেলে না মেয়ে, আম্মু না আব্বু, এটা বোঝার জন্য যেটা করা লাগবে, যেটা আবরণ দিয়ে ঢাকা আছে, ওই প্যান্ট পায়জামা খুলে ফেলা লাগবে। কথা বলছে না? ওটা খুলে ফেললেই বোঝা যাবে এটা আব্বু না আম্মু। ওটা আবরণ খুললে যেমন বোঝা যাচ্ছে, এই সমাজে আজ যারা বিভিন্ন অন্ধকারের পথ বেছে নিয়ে মানুষকে জানতে দিচ্ছেন না, কোরআনের তাফসীর করলে কিন্তু আবরণ খুলে যাবে। আবহমান কাল থেকে যারা শিরিক, বেদাত, জুলুম আর কুফরের পথ বেছে নিয়ে তারপরও মনে করছেন এইটা ইসলাম, এইটাই দিন, কোরআন পড়লে ওইগুলো থাকবে না, কোরআন বুঝলে ওইগুলো থাকবে না। হাজারো দরবার এমনিতেই বন্ধ হয়ে যাবে। যেখানে আন্দাজে দরবার বানিয়ে বিনা কারণে মানুষকে শিরিক, বেদাত এগুলো শিক্ষা দিচ্ছে, কোরআন পড়লে, কোরআন বুঝলে ওইগুলো টেকার কথা না। আমি একটা উদাহরণ দিচ্ছি নাম বলে, আমি নাম এমনিতেই সরাসরি ধরতে চাই না, তারপরও বলছি, আমি নিজে দেখে এসেছি এই কারণে। যে 8 রশির যে পীর ফরিদপুরের, ইনার যে সোহারা সুরত এখন যিনি আছেন, এই যে ফয়সাল, এর দাঁড়িয়েও নেই, গোপন নেই, নমো। আপনি বলেন তো এই লোকটাকে পীরের কোন চিহ্ন ওর ভিতরে আছে? এই দিনই নামাজ পড়ায় হচ্ছে আব্দুল বারী সাহেব কারবালা মসজিদে। ফজরের নামাজ পড়তে গিয়ে যদি দেখে যে উনি একেবারে সফা দাড়ি কেটে নম হয়ে গেছে, মুসল্লি ডাক দিয়ে বলবে, হুজুর কি, কে আপনি? আমি আপনাদের আব্দুল বারী। দাড়ি কই? দাড়ি নেই, তাতে কি হয়েছে? আপনার পেছনে নামাজ পড়বো না কেন? তোমারও তো দাড়ি নেই। মুসল্লি বলবে, হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, ইমাম হওয়া যায় না। এটা বলবে না? বগুড়া জেলার ভেতরে কারবালা নামে একটা মসজিদ আছে শুনলাম। এই মসজিদের ইমাম হওয়ার জন্য যদি দাড়ি কেটে এত বড় একজন আলেম যাওয়ার পরও ওনারে নামাজ পড়তে আপনি না দিতে চান, ওনার পেছনে যদি আপনার নামাজ না হয় মনে করেন, তাহলে দাড়ি কেটে যে লোকটা বিশ্ব ওলি দাবি করছে,
আমি আর নিচে নামলাম না। এই যে টিকছে না কোরআনের তাফসীর করতে গেলে, এতদিন ওরা ওইটাকে ইবাদত ইসলাম মনে করে চালাচ্ছে। এটা বলতে গেলে এরকম দরবার বাংলাদেশে অনেক আছে না নেই? এগুলো টিকবে? হ্যাঁ নবী, যখন ওরা দেখবে যে আমাদের বানানো ইবাদত, আমাদের নিয়ম কানুন, এ তো মুহাম্মদ যা বলে চলে না, তখন ওরা বিরোধিতা শুরু করবে। আপনার নজর নেওয়াজ, হাদিয়া, তওবা সব বন্ধ করে দেবে। তখন আপনার জানের শত্রু হবে ওরা। বিশ্বনবী এরপরও থেমেছিলেন। আরো জোরে বলেন। আল্লাহ পাকের পরের আয়াতে জানিয়েছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ পাক বলেন, তুমি একা না, ইত্তাবিউ, বহু বচন এটা, সবাই মিলে অনুসরণ করো। কে বলছেন বলেন? কাকে বলছেন? বিশ্ব নবীকে জানাচ্ছেন যে আপনার উম্মতদেরকে আপনি বলেন, একজন দুইজন না, সবাই মিলে তোমরা অনুসরণ করো, দেখে দেখে চলো। মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যেটা নাজিল হয়েছে। আর এটা আমরা এক বাক্যে বলতে পারি, তার নাম কোরআন। আরো আসতে বলেন, ওয়ালা তাত্তাবিউ, অনুসরণ করা যাবে না, মিন দুনিহি আউলিয়া, কোন ওলির। বাংলা অর্থ শোনার পরে মনে হচ্ছে আল্লাহ মনে হয় ওলিদের বিরুদ্ধে। কি কেন তাহলে আউলিয়া দিলেন? ওলির বহু বচন, আউলিয়া আল্লাহ দিলেন, কোন ওলির অনুসরণের দরকার নেই, কেন এই কথা জানালেন? জবাব দিয়েছেন মুফাসসির ইকরাম, আল্লাহ পাক বলেন, এটা খুব আল্লাহ ভালো করে জানে। 2009 সাল থেকে 24 সাল এরকম সময় দুনিয়ায় আসবে, আল্লাহ জানে না? এইরকম সময়ের ভেতরে বহু মানুষ আছে, তারা আমি আল্লাহর চাইতে তাদের আব্বাকে বড় মনে করবে। কি করেছিল না? আপনি তাকাচ্ছেন, 100 জনের ভেতরে 100 জনই বলতে বাধ্য হবে এদেশে শিরিক আর বেদাত, কুফরি, এগুলো মানুষকে করানোর জন্য রাষ্ট্রীয় ভাবে অনেকে উঠে পড়ে লেগেছিল। এই 15.5 বছরে একটা মূর্তি 4 আঙ্গুল দূরে সরানোর কায়দা আমাদের ছিল? বলেন। আল্লাহ এমন একটা প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন, 1:30 উনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে দেশে আর একটা মূর্তির অস্তিত্ব দেশের মানুষ রাখে না। বগুড়াবাসী, আমি যেটা বোঝাতে চাই, কোন ওলির অনুসরণ দরকার নেই। আল্লাহ এই কারণেই বলেছিলেন, এমন অনেক মানুষ দুনিয়ায় আসবে, ওদের কাছে আল্লাহর চাইতে ওদের আব্বাকে ওরা বড় মনে করবে। আমি জেলে যাওয়ার পরে কিছুদিন পরে দেখি আমার পাশের রুমে আল্লাহর এক বান্দাকে দিয়েছে, চলচ্চিত্রে কাজ করে, ও নামাজ পড়তো কিন্তু জামাতে না, একা একা নামাজ পড়ার পরে দেখে একদিন দোয়া করছে, আল্লাহ তুমি আমার হায়াত নিয়ে নাও, আমাকে মেরে ফেলো, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখো। আরে শয়তান, কি দোয়া করছে? মোনাজাত শেষ হয়ে গেল, বললাম ভাই কি মোনাজাত করেন? সেটাই আমার মনের কথা। যদি বলতো আল্লাহ আমার অপরাধ গুলো মাফ করে দেন, বন্দি জেওয়াল থেকে আমাকে মুক্ত জীবনে ফিরিয়ে দেন, তাও তো কথা ছিল। বসে আমারে মেরে ফেলেন, আমার হায়াত আমি দিয়ে দিলাম, আমার মাকে আপনি বাঁচিয়ে রাখেন। আমার মনে হয় এই সমস্ত মানুষগুলো নিজের আপন মা বাবার জন্য এই দোয়া কোনোদিন করেনি। এই জন্য আমরা যদি সবাই মিলে আজ অনুসরণ করতে পারি আল্লাহর পাঠানো এই কিতাবকে, কোন ওলির অনুসরণ দরকার নেই। মানে যারা আল্লাহর কোরআন রাসূলের আদর্শ মানে না, ওই রকম ওলির অনুসরণ দরকার নেই। ওয়ালিল আম্মা তাযাক্কারুন। আমার আফসোস, এই বক্তব্য শোনার পরে মাত্র কিছু মানুষ মেনে নেবে, অধিকাংশ মানুষই মুখ ফিরিয়ে চলে যাবে। আমরা কি ওই মুখ ফেরানোর তালিকায় থাকতে চাই? আমরা মেনে নিতে চাই আজকে যা আলোচনা হবে ইনশাআল্লাহ। রাসূলের উপরে দরুদ পড়ছি, যাকে আল্লাহ এই পৃথিবীতে একমাত্র নেতা বানিয়ে পাঠিয়েছিলেন। এই যে ইয়াসিন সারা জীবন শুনি, ইয়াসিন মানে কি? হে নেতা। ইয়াসিন মানে
এটা আমি বানালাম। তাফসিরে কাবিরের ভেতরে আছে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি সিন শব্দের 5টা অর্থ তিনি দিয়েছেন। তিনি বলেন ইয়া মানে হে, এটা হরফে নেদা, আর সিন মানে সাজ্জেদ। সাজ্জেদের 5টা অর্থ দিয়েছেন। সিন মানে সাজ্জেদুল আলামিন, সিন মানে সাজ্জেদুল বাশার, সিন মানে সাজ্জেদুল কাউনাইন, সিন মানে সাজ্জেদুল আম্বিয়া, সিন মানে সাজ্জেদুল মুরসালিন। এই 5টা অর্থ তিনি দিয়েছেন। ব্যাখ্যায় আমি পড়েছি শুধুমাত্র এই পৃথিবীর জন্য না, যত জায়গা আল্লাহর আয়ত্তে আছে তত জায়গার জন্য আমাদের নবী হচ্ছে নেতা। আমার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলম না। এখন 257টা রাষ্ট্র আছে পৃথিবীতে, স্বাধীন পরাধীন মিলে। জাতিসংঘের আন্ডারে 195টা রাষ্ট্র আছে। যত রাষ্ট্র দুনিয়ায় সব মিলে হচ্ছে পৃথিবী। সব মিলে কি? এর বাইরে যত গ্রহ নক্ষত্র আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রত্যেকটা জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। আর ওখানকার জন্য আপনি যদি বলেন আমি দুনিয়ায় বাস করি না, আমি মঙ্গল গ্রহে থাকি, ওখানে বাস করলেও মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। এজন্য সাজ্জেদুল আলামিন দিয়েছেন। 2 নম্বরে সাজ্জেদুল বাশার। বাশার মানে মানুষ। বাশার মানে কেউ যদি বলে যে আমি মানুষ, আমি গরু ছাগল না, তাহলে তার জন্য আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানুষ দাবি করার পরও যদি বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কাউকে কেউ আদর্শ মানে, ও আর মানুষ নেই, ও জানোয়ার। আমি এই নিকৃষ্ট শব্দ বলতে চাচ্ছিলাম না, কারণ অনেকে এই শব্দ বললে রেগে যায়। কাউকে যদি বলেন তুই বাঘের বাচ্চা, হায় রে বাবা খুশি। ওরা যদি বলেন জানোয়ারের বাচ্চা, বাঘ কি? বাঘ জানোয়ার না? অথচ বাঘের বাচ্চা বললে আপনার মুখ বড় হয়, আর জানোয়ারের বাচ্চা বললে আপনার রাগ হয়। আপনি মানুষ তো নেই যার আদর্শ এখনো পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়নি। এটা তাফসিরে কাবিরের বর্ণনা। এখন যদি আপনার রাগ হয় তাহলে ওই তাফসির কেটে ফেলেন, বাকিগুলো নাই বললাম। অনেক কথা আছে এক একটা শব্দে। সুতরাং নেতা মানা লাগবে এই পৃথিবীতে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর ঘোষণা দেওয়া নেতা, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাউকে যদি কেউ নেতৃত্বে বসাতে চায়, কেউ যদি নেতা মানতে চায়, তাহলে তার 5টা কোয়ালিটি আমি পেয়েছি কোরআনে। একটু খেয়াল করেন। আমাদের যিনি জাতির পিতা, আল্লাহর ঘোষণা দেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়াইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো ওই সময়ের কথা। আমি আল্লাহ পাক তোমাদের জাতির পিতা যাকে ঘোষণা দিয়েছি ইব্রাহিম, তাকে কিন্তু পদে পদে পরীক্ষা করেছিলাম কয়েকটা কালেমা দিয়ে। এখানে আমি 50টা বিষয়ের নাম পেয়েছি। এটা তাফসিরে হাক্কানিতে পাবেন। 50টা পরীক্ষা আমাদের জাতির পিতা দিয়েছিলেন, প্রতিটি পরীক্ষায় তিনি পাস। আমরা যাদেরকে জাতির পিতা বলে ঘোষণা দিতে চাই, তাদের জীবনে পরীক্ষা কয়টা ছিল? যেইটাই দিয়েছে সেইটাই ফেল। আপনি কি মনে করছেন সেদিন সেদিন মাওলানা আনামার শামসুল ইসলাম চট্টগ্রামের উনি ঘোষণায় দিয়ে দিয়েছে এদেশে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ করে নাই। উনি সেভ এক্সিট নিয়ে ঠিক ওই মুহূর্তে পাকিস্তানের কারাগারে জামায় আদর ছিল। আর ওনার যে মেয়েরা, এই যে প্রধানমন্ত্রী যেটা পালিয়েছে, উনি ঠিক ওই সময় ভারতের কাছ থেকে, পাকিস্তানের কাছ থেকে 2500 টাকা ওই সময়ের টাকা ভাতা নিয়ে নিয়ে বেশ ভালোভাবে কাটিয়েছে। মুক্তিযুদ্ধের এই চেতনার নাম দিয়ে এতদিন পর্যন্ত জাতিকে বোকা বানিয়ে ধোকা দিয়ে আপনি চেয়ারে টিকেছিলেন, ওইটা এখন আর সামনে কেউ মানবে না। পরীক্ষা ওনার জীবনে যদি পড়তে চান, আমার ফাঁসি চাই, এই বইটা পড়েন। পুরা বইটা আমি পড়ে দেখেছি। এটা পড়লে আমি নিচে নামলাম না। মানুষ এত খারাপ হতে পারে? আন্দাজে ঘোষণা দিলেই হবে। মানুষ যে মানছে না আপনি সেটা দেখেন না। যত জায়গায় জাতির পিতা, এই রোড, এই সেতু নাম ছিল, আগস্টের 5 তারিখের পর থেকে সব পরিবর্তন করে আসল যিনি জাতির পিতা তার নাম লিখে দিয়েছে।
আর এইটাই চলবে দেশে। এই কথা বলেন না কেন? এইটাই চলবে। জাতির পিতা 50টা জীবনে পরীক্ষা দিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন, একটাও ফেল করেননি। আল্লাহ বলেন ফাতাম্মাহুন্না, সে তার প্রতিটি কথাকে কালিমাকে পূর্ণতায় রূপ দিয়েছে। আলা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। রব্বুল আলামিন বলেন আমি খুশি হয়ে তাকে ঘোষণা দিলাম, ইব্রাহিম তোমাকে মানব জাতির জন্য আমি নেতা বানিয়ে দিলাম। শুধু মুসলমানদের জন্য না, লিন্নাস, মানুষের জন্য, মরা মানুষ না, লিন্নাস লাম ব্যবহার করা হয় জীবিত মানুষের জন্য। কিয়ামত পর্যন্ত তুমি জীবিত মানুষদের নেতা। ইব্রাহিম নবীর সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন, আল্লাহ এই যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, যোগ্যতা, এটা কি শুধু আমি পেয়েছি? ক্বালা ওয়া মিন যুররিয়াতি, নাকি আমার সন্তান আদি যারা দুনিয়ায় আসবে তারা নেতা হতে পারবে, নেতৃত্ব দিতে পারবে? আল্লাহ ওর সঙ্গে জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিস সালিমিন। এখানে আলেম নেই, ইয়ানালু এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন কোন জালেমের জন্য কিয়ামত পর্যন্ত ওয়াদা নেই। সুতরাং জালেম ছাড়া তারা জাতির নেতা হতে পারবে না, তাদের রাজনীতি করা জায়েজ নেই। 15.5 বছর যারা জুলুম করেছে এরা যে জালেম, ফতোয়া দেওয়া লাগবে। সারা পৃথিবীতে আপনি ফতোয়া নিতে যান, সবাই বলবে যে 15.5 বছরে যা হয়েছে, যারা এই জুলুম করেছে এরা জালেম, যারা সহ্য করেছে এরা মাজলুম। এক কথা বলা লাগবে। সুতরাং আমরা চাই কোরআনের নির্দেশ, কোন জালেম নেতা হতে পারবে না। কিয়ামতের আগে বাংলাদেশের কোন চেয়ারে যেন কোন জালেম না বসে। এই জন্য যারা এই জুলুম করেছে, সে বড় জালেম হোক, মাঝারি হোক আর ছোট জালেম হোক, এদের নাম তালিকা করে করে টাঙিয়ে দেন মোড়ে মোড়ে। কিয়ামতের আগে দেশে কোন জালেম আর যেন প্রতিষ্ঠা না পায়। এটা নির্দেশ কার? লা ইয়ানালু আহদিস জালিমিন, কোন জালেম নেতা হতে পারবে না। এটা আমি বানালাম? বলেন 96% মুসলমানের দেশে নেতৃত্ব দিতে হলে অবশ্যই আপনাকে পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষিত হয়ে নেতা হওয়া লাগবে। আজ দেশে যারা সত্যি নেতৃত্ব দিতে চায়, আপনি তাদের দিকে তাকান, এরা ঘাত প্রতিঘাত সহ্য করতে 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 সে কই পর্যায়ে গেছে। একবারে ওই জায়গায় গেছে এরকম সুযোগ নেই, আছে? সুতরাং এদেশে এখন সামনে নেতৃত্ব দেবে তারা, যে মানুষগুলো পড়তে পড়তে অনলে একেবারে খাঁটি হয়ে গেছে। বাবা যেরকম ছিল, সন্তানও ওই রকম হওয়া লাগবে। 2 নম্বরে নেতা হওয়ার যোগ্যতা আমি কোরআনে কারিমের সূরা বাকারার 247 নম্বর আয়াতে পেয়েছি। এটা 2 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনে আছে, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমি ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য নেতা বানিয়েছি তাদেরকে, যেই মানুষগুলো পৃথিবীতে প্রচুর জ্ঞান রাখে, এবং শুধু জ্ঞানই রাখে না, তাদের শরীর স্বাস্থ্য শক্তিধর, তাদের শক্তি আছে শরীরে। এবার আসতে পারে প্রশ্ন, এটা ইবনে কাসিরের ভেতরে পাবেন, এই যে বাসতাতান ফিল ইলমি, তাদের প্রচুর জ্ঞান থাকা লাগবে। এই জ্ঞান শুধু দুনিয়াবি জ্ঞান না, আখিরাতের জ্ঞানও। ও বাংলার মুসলমানেরা, এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশে যাবে। আমি এখন আমার সামনে 20,000 লোক নিয়ে না, 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি। আমি আমার ঈমান থেকে বলছি, নেতা হতে হলে কোরআনের নির্দেশ সূরা বাকারা 247 নম্বর আয়াতের মাঝে আছে। আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিতে চান, তাদের হাতেই নেতা বানাতে চান যে মানুষগুলোর প্রচুর জ্ঞান আছে। এই বাংলাদেশের দিকে তাকান, হাজারো দল আমরা দেখতে পাই, সব দিক থেকে জ্ঞানী মানুষ আমরা দেখি, তারা যে মানুষগুলো একামতে দিনের দায়িত্বে আছে। আপনি যদি মিথ্যা কথা বলে আপনি মিলান, এখন যদি বলেন না ওনারা তো আলেম না, আরে ভাই ডাক্তার শফিকুর রহমান, ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর, এই মানুষগুলো একটাও মাদ্রাসার বারান্দায় যায়নি।
আপনি আর কোরআন হাদিস কয় পাতা পড়েন? যান তো ডাক্তার শফিকের কাছে, যান তো ডাক্তার মিয়া গোলাম পরওয়ারের কাছে, অধ্যাপক গোলাম পরওয়ারের কাছে। আপনি কতটুকু কোরআন বোঝেন? গ্রামার কত প্রকার কি ওনার কাছে যান। আমি নিজে তো তাদের সাথে জেলখানায় এক ঘরে দেখেছিলাম 3টা বছর। আমির জামাতের সাথে আমি 7 দিন এক ঘরে ছিলাম। মিয়া গোলাম পরওয়ারের কাছে আমি 3টা বছরের প্রায় 2 বছর একাধারে ছিলাম। পাশের রুমে, পাশের বিল্ডিং এ আমি দেখেছি তাদের স্টাডি কি, দুনিয়ার বিষয়ে বলেন আর আখিরাতের বিষয়ে বলেন। আমি নিজে হাফেজ, অথচ কোরআনে কারিমের আয়াত থেকে এমন তথ্য ডাক্তার শফিকুর রহমান বের করতে পারতেন আমার বাবার জীবন আমি শুনিনি, অথচ আমি ভার্সিটি পাশ করে এসেছি। পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ মানুষ ওইটা, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আল্লাহ পাকের নবী বলেন, পৃথিবীতে আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে উত্তম মানুষ ওইটা যার দ্বারা মানুষের উপকার হচ্ছে এবং হবে। ইয়ানফাউ এটা মোজারে। আল্লাহর নবী খায়রুন নাস মান ইয়ানফাউল মুসলিমিনা দেয়নি যে মুসলমানদের উপকার যার হবে সেই লোকটা উত্তম না। যার দ্বারা মানুষের উপকার হয়, মানুষের কল্যাণ হয়, এটা আল্লাহ রাসূলের কাছে ভালো মানুষ। এটা দেখতে পাচ্ছেন না কাদের দ্বারা হচ্ছে? আজ নাম ধরা লাগবে আপনার। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আপনার এইদিকে আসেন, আপনাকে ঝড়ি কোদাল দিয়ে বলো, আপনার বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারি শরীফ লাগবে। সুতরাং নেতা হতে হলে প্রচুর জ্ঞানের অধিকারী হওয়া লাগবে, স্টাডি করা লাগবে। কথা বলেন না কেন? কোরআন হাতে নিয়ে কোরআনেরও ভুল ধরিস। এই দরবেশ বাবা কোরআন হাতে নিয়ে সামনে বলেছিল কোরআনের ভেতরে ভুল আছে, তবে মেজর না। এ কথা বললে ওর ইমান থাকার কথা। ওর যে ইমান নেই, যেদিন দাড়ি কেটে নৌকার বৈঠা নিয়ে পালাচ্ছিল ওই দিন আমি বুঝে ফেলেছি। সুতরাং ওদের অনুসারী যারা আছে ওদের ইমান নেই, এইটাই ফাইনাল। যাদের ইমান নেই, যাদের জ্ঞান নেই, শারীরিক শক্তিও নেই, শরীরের শক্তি নেই, তার প্রমাণ এই যে হাজী সেলিম, ওই যে কয়েকদিন আগে গিয়েছিলাম হাজিরা দেওয়ার জন্য, যেদিন আমার মামলা মিটে যায় ওরে নিয়ে এসেছি। ওদের শরীর মুখ দিয়ে কথাও বলতে পারে না, নৌকা বলতে হৌকা বল, ঠেলা মারলে পড়ে যাবে, শরীরে কোনো শক্তি নেই, এলেম তো নেই। আমার মনে হয় ও 8 পাসও করে। এইরকম মানুষ ছিল আপনার নেতা। অথচ নেতা হওয়ার জন্য প্রচুর জ্ঞান লাগবে, আর এই জ্ঞানের ভার্সিটি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির। এটা আমি বানিয়ে বলছি না। আপনি এই জায়গা থেকে ধাসে ধাসে উঠতে চান, এখানে যারা 60 বছর 65 বছর বয়স, জীবনে আর বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো ক্ষমতা আপনার নেই, বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থায় ভর্তি হয়ে যান, আপনাকে বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো যোগ্যতা সম্পন্ন বানিয়ে দেবেন। রাগ হয়ে গেল। 3 নম্বরে আমি পেয়েছি, নেতা হতে হলে কোরআনে কারিমে জানিয়েছে কোন মানুষ যদি ফাসাদ সৃষ্টি করে, এটা আছে সূরা শুরার 151-52 নম্বর আয়াত। আমি বলে দিচ্ছি, বাড়ি যেয়ে শুধু মিলিয়ে নেন। ওয়ালা তুতিউ আমরাল মুফসিদিন, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। ওদের অনুসরণ করা যাবে না, ওদের নেতৃত্ব মানা যাবে না, যে মানুষগুলো পৃথিবীর ময়দানে ইসরাফ করে, যারা এই দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে। এখানে ফাসাদের অর্থ তাফসিরে ফি জিলালিল কোরআনে 7টা দিয়েছে। কয়টা? আপনি এবার বাংলাদেশের সাথে মিলান। যে মানুষগুলো ফাসাদ সৃষ্টি করে, যারা সংশোধন চায় না, এদের অনুসরণ করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সূরা শুআরা 19 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 151-52 নম্বর আয়াত। তাফসিরে পাবেন ইবনে কাসিরে আর ফি জিলালিল কোরআনে। ফাসাদের 7টা অর্থ, আর 1 নম্বর অর্থ ফাসাদ হচ্ছে ওইটা যেটা আল্লাহর আইনের পরিবর্তে চালানো হয়। আজ বাংলাদেশে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠা না করে বাবার আইন, স্বামীর আইন, চাচার আইন, দাদার আইন, বাপ দাদাদের আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেন, তাদের অনুসরণ করা, তাদের নেতা মানা জায়েজ নেই।
এটা কি এ পর্যন্তই থাকবে না এটা বাইরে যাবে? বলেন। 4 নম্বরে নেতৃত্ব মানা যাবে না তাদের, নেতা হতে পারবে না তারা যারা মহিলা। এইটা আমি বানালাম। সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠা 11 নাম্বার লাইনে আছে, 34 নাম্বার আয়াতের প্রথম অংশে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন পুরুষদেরকে আমি আল্লাহ নেতা বানিয়েছি মহিলাদের উপরে। ইয়াদের ব্যাখ্যা পড়তে গিয়ে দেখেছি হাদিস, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইফলিহা কওমুন, ওই জাতি কখনো সফল হতে পারে না। ইফলিহা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, এর আগে লাং দিয়েছেন। এমনি ইফলিহু বললেই কিন্তু অর্থ হয়ে যেত, আল্লাহ নবী লাং দিলেন কেন? বিশ্ব নবী জানিয়েছেন কখনো ওই জাতি সফল কাম হতে পারে না যেই জাতি তার নেতৃত্বের ভার কোনো মহিলাকে দিয়েছে। এই জন্যই তো আমাদের অবস্থা এই, আমরা চাই সামনে কোনো মেয়ে লোক যেন ক্ষমতার চেয়ারে না বসে। বসুক, পুরুষ মানুষ বসুক, তারা যদি কোরআন দিয়ে চালায় আমরা সাহায্য করব, যদি না চালায় আমরা সংশোধন করব। এই কথা বলেন না কেন? যদি চালাতে পারেন আমরা সাহায্য করব, যদি না চালান উল্টা পাল্টা কিছু করেন আমরা সংশোধন করব। বাংলাদেশ জামাত ইসলামী যারা করে, আমি ওপেন ভাবে বলছি, এদেশে কারো মনে এই কথা নেই যে জামাত এদেশে প্রতিষ্ঠা হোক। তাদের সবার মনে এই এক কথা যে এদেশে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হোক। বলেন তো, যারা এদেশে জামাত ইসলাম শিবির করে, ছাত্রী সংস্থায় আছে, জিজ্ঞাসা করেন, ওরা যদি বলে যে আমরা জামাতের প্রতিষ্ঠাতা চাই, জীবনও আমি আর কোনোদিন কোরআন দিয়ে এখানে কথা বলতে পারবো না। প্রত্যেকের মনে এই একটাই কামনা যে এদেশে আল্লাহর বিধান কায়েম হোক। কথা বলেন না কেন? ডাক্তার শফিকুর রহমান জামাতের যিনি এখন কেন্দ্রীয় আমির, কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে আমরা জামাতের প্রতিষ্ঠা চাই না, আমরা কোরআনের প্রতিষ্ঠা চাই। সুতরাং কোরআন প্রতিষ্ঠা করতে হলে পুরুষ মানুষ লাগবে না মহিলা? মেয়েদের যে দায়িত্ব ঘরে ঘরে থাকবেন, ঘরের একটা পরিবেশ আছে, ঘরের পরিবেশে থাকবেন, বাইরে আসলে ঘরের পরিবেশ নিয়ে আসবেন। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কোরআনে কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, এ মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যখন যাবে জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য বের করে যাবে না। তাবাররুজের অর্থ তাফসীরে খাজেন মুফাসসির দিয়েছেন 3টা। মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, অনেক ভালোবাসি আপনাদেরকে আমি, খুব ভালো করে শুনেন। তাবাররুজের 3টা অর্থের একটাও যদি কারো জীবনে পাওয়া যায়, ও জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। 1 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। এরকম মেয়ে বগুড়ায় নেই? ঘরের ভেতরে থাকে ময়লা কাপড় পরে, অপরিষ্কার হয়ে, আর যদি শোনে কোনো অনুষ্ঠানে যাবে, বাজারে যাবে, ও সাজ দেখে কে? এক চকের ভেতরে দেয় 8টা-9টা জিনিস, আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া। আমি প্রায় 13টা জিনিসের নাম জানতাম ওই বিয়ের সময়। বিয়ের সময় আমার দাদা মাত্র আমার 6000 টাকা দিয়েছে বাজার করার জন্য, ওই 11 সালে। ওই সময় লিস্ট দিয়েছে দোকানদার, এক চকের ভেতরে যে 9টা। বললাম ভাই কি? বলে গেল সব চোখের, এক চোখে যদি এই কয়টা লাগে তো বাকি গায়ে কয়টা আছে? বাকি আর জায়গা নেই। হ্যাঁ, আপনি আশকারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া এগুলো 9টা না 14টা দেন, কিন্তু পরপুরুষের জন্য না, স্বামীর জন্য। যেই মহিলা নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য সাজগোজ করে, যতক্ষণ আয়নার সামনে বসে থাকবে ততক্ষণ নফল নামাজের সওয়াব পাবে। এরকম বউ আছে কার? হাত তোলেন তো। একটাও নেই। হ্যাঁ, আসলে নেই। ওরা সাজে কিন্তু স্বামী বাদ দিয়ে অন্যের জন্য। বলেন তো, নিজের সাজগোজ করে স্বামীর সাথে মার্কেটে যায়, একই স্বামী দেখানোর জন্য না পাবলিক? আপনি এত নিচে নেমে গেছেন।
হযরতে সালমা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনী পড়লাম। তিনি নিজের ঘরকে পরিপাটি করে সুন্দর পোশাক পরে সুন্দর বালিশের চাদর বিছানার চাদর বিছাচ্ছেন। আশপাশের মেয়ে লোক এসে বলছে, কি আজকে আসবে কে তোমার? আমার সবচাইতে বড় মেহমান আমার স্বামী আসবে। এই পৃথিবীতে সবচাইতে বড় মেহমান আমার জীবনের জন্য আমার স্বামী, এই জন্য আমি এত পরিপাটি হচ্ছি। স্ত্রী লোকের উচিত এইটা, স্বামী যখন বাইরে থেকে আসবে, ব্যবসা বাণিজ্য অন্য কোনো কাজ থেকে যদি শোনে আসতেছে, আপনি আগে সব কাজ বাদ দিয়ে স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজবেন। আপনি ওদেরকে জিজ্ঞাসা করেন, আজকে ঘর দ্বার এত সুন্দর কেন? এই সুন্দর পরিপাটি, সুন্দর বিছানা, বলবে কেন তুমি জানো না আজকে লোক আসবে? তার মানে আপনি ওর কাছে লোক না, ওর লোক আছে দুলা ভাই। মেয়েরা যারা এসেছেন আশা করছি এই তাবাররুজটা করবেন না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের সাজগোজ যারা বাড়িয়ে দেবে এদের জন্য জান্নাত হবে না। 2 নম্বরে তাবাররুজের অর্থ হচ্ছে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন 8-60 পোশাক পরে, এমন টাইট ফিট স্কিন টাইট, এই যে চোস পায়জামা পরে মেয়েরা, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। কি কথা বলছে না কেন? এত ছোট পোশাক বানায় শয়তান পর্যন্ত চোখ মনে হয় দিতে পারবে না। আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম ওই সময়ের কথা, ওই যে মজমপুর গোল চত্বরে একবার দেখি এক লোক বউ নিয়ে যাচ্ছে, সালাম দিলাম, জবাব দেওয়ার পরে বললাম, ভাই কে পেছনে? বলছে তোমার ভাবি। ভাবি কি পরিয়েছে নাকি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। এরকম নিজের বউ সুন্দর, মেয়ে সুন্দর, আপনারটা আপনি দেখেন, মেয়েকে দেখান তার জামাই দিয়ে, লোকজন দিয়ে দেখানো জায়েজ আছে? হ্যাঁ, এটা জায়েজ আছে কুকুরের জন্য আর শুকুরের জন্য। দেখবেন শুকুরের স্বভাব এইটা, কোন অনুষ্ঠানে গেলে নিজে এক জায়গায় বসে থাকে আর ছেলে মেয়ে বউ যারা আছে সব ছেড়ে দেয় আল্লাহ রাস্তায়। সেই মানুষ নিজের স্ত্রী, নিজের মেয়ে, নিজের বেটার বউকে ছেড়ে দেয় পরপুরুষের সাথে আর নিজে এক জায়গায় বসে গল্প করে, এর চরিত্র আর শুকরের চরিত্র একই। হ্যাঁ, কথা বলে না কেন? কোন পার্থক্য আছে না। মেয়েরা যখন রাস্তাঘাটে আসবে ওদের পোশাক হবে ঢিলা ঢালা। কথা বলে না কেন? 4 পিসের জায়গায় 3 পিস, এর মানে 2 পিস, এর মানে এখন 1 পিস। আমার মনে হয় বাবা চলতে থাকলে দেখবেন নেই পিস। তাবাররুজের 3 নাম্বার অর্থে পেয়েছি, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন মাজা হেলে দুলে চলে, এটা জায়েজ নেই মেয়েদের জন্য। যে 3টা বললাম একটু মিলান তো। আমাদের ভেতরে কোন মহিলার যদি এই 3টার একটাও থাকে, জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও আপনি পাবেন না। আমি আপনাকে বাঁচাতে চাই। পৃথিবীর নেতৃত্ব দেবে এই জন্য পুরুষ মানুষ, মহিলারা নেতৃত্ব দেওয়া জায়েজ নেই। এর কয়েকটা কারণ আল্লাহ দিয়েছেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দি ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কয়েকটা কারণ আল্লাহ এখানে বর্ণনা দিচ্ছেন যে কেন পুরুষ মানুষ নেতৃত্ব দেবে, মহিলারা কেন তাদের আন্ডারে থাকবে। আজকে থেকে ফতোয়া ক্লিয়ার, পৃথিবীতে কোনো মহিলা নেতৃত্ব দিতে পারবে না। যদি কোনো দলের হাল কোনো মহিলা ধরে, ওই দলে আপনি থাকবেন না। থাকবেন ওই দলে, সেই দলে পুরুষ মানুষ নেতা, যাদের জ্ঞান আছে, যারা ফাসাদ সৃষ্টি করতে চায় না, যারা সংশোধনের জন্য চেষ্টা চালায়। এই কথা বলে না কেন? আর বাকিগুলো বলবো, আমি সবগুলো তাফসীর থেকে নোট করেছি। 5 নাম্বারটা, ওই মানুষকে নেতা বানা যাবে না। ওমা ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। বলেন আল্লাহু আকবার। সূরা কাহাফ 28 নাম্বার আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ বলেন ওদের অনুসরণ করবা না যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, নিজের মন মতো যারা জীবন চালায়। এদেশে নেই, নাম ধরা লাগবে আপনার।
এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় আপনার কপালে হেদায়েত নেই। এই যে 5টা গুণ বললাম, এগুলো আমাদের জীবনের সামনে যাদের দেখবো যে পাঁচটায় মিলে যাচ্ছে, তাদেরকে নির্দ্বিধায় চোখ কান বুঝে আপনি নেতা মেনে চলবেন, জান্নাতে যেতে পারবেন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যেটা পড়েছি সূরা শূরা 13 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি। এর ভেতরে আমি 5টা শিক্ষা বের করেছি তাফসীর থেকে। যদি আজকে আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলে বাড়ি নিয়ে যেতে পারি, তবে এই মাহফিল সাকসেস। আব্দুল বারী ভাই বারবার আমারে বলছিল অনুষ্ঠানটা মাত্র 2 দিনের, 2 দিনের না 1 দিনের হলো অসুবিধা নেই। যদি আমরা এই শিক্ষাগুলো নিয়ে বের যেতে পারি, তাহলে মাহফিল 1 দিনেই সাকসেস। কথা বলে না কেন? সূরা শূরা, শূরা মানে সংসদ। শূরা মানে কি? এই যে সংসদের নাম শুনলে যে মানুষগুলো হুজুরদের টিটকারি মারে, না হুজুর আবার সংসদে যাবে মানে? আরে ভাই, সংসদে কারা যাবে, কেন যাবে, কি করা লাগবে? আল্লাহ এই সূরার ভেতরে প্রায় 13টা পয়েন্ট দিয়েছেন। আমরা আসেন তেলাওয়াত কিন্তু আয়াতের ব্যাখ্যায় যাই। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি ইলা আখিরি আয়াত। শারআ শব্দ দিয়ে আল্লাহ আয়াত শুরু করলেন। শারআ মানে নির্ধারিত করা, শারআ মানে বিধিবদ্ধ করা, নির্ধারণ করে দেওয়া, ফাইনাল। আল্লাহ বলেন আমি নির্ধারিত করে দিয়েছি, বিধিবদ্ধ করে দিয়েছি তোমাদের জন্য। মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি, ওই জীবন ব্যবস্থাকে, ওই দিনকে, ওই ধর্মকে আমি বিধিবদ্ধ করে দিলাম, তোমাদের উপরে আমি ওহী করলাম। হে নবী, আপনাকে আমি ওহী করছি, শুধু তা না, আপনার আগে আমি নূহ নবীকে ওহী করেছিলাম। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে কেন দিলেন? হযরতে আদমের পরে হযরতে নূহ ছিলেন রাসূল এবং শরীয়তের বিধান তিনি পেয়েছিলেন। ওই জায়গা থেকে শরীয়তের বিধিবিধান শুরু হয়ে যায়। লিকুল্লি উম্মাতিন জাআলনা লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজা। প্রত্যেকটি জাতির জন্য আলাদা আলাদা শরীয়ত আমার আল্লাহ এই দুনিয়ায় নাজিল করেছিলেন, নির্ধারিত করে দিয়েছিলেন তাদের জন্য। আমি আয়াত থেকে মূল শিক্ষা যেগুলো বের করেছি খুব তাড়াতাড়ি বলছি। এখানে 4 জন বড় বড় নবীর একেবারে স্পষ্ট নাম আছে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আপনার প্রতিও আমি এই একই ওহী করলাম। মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা। নূহ নবীর নাম আল্লাহ প্রথমে দিয়েছেন, এখান থেকে শরীয়ত শুরু। 2 নম্বরে ইব্রাহিম, মূসা, ঈসা, এই পাওয়ারফুল নবীদের নাম দিয়ে আল্লাহ জানালেন আকিমুদ্দীন। তাদের প্রত্যেককেই বলেছিলাম আমার বিধান কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এ বিষয়ে কোনো মত পার্থক্য চলবে না। মা তাদউহুম ইলাই কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই। হে নবী, আপনি যখন এই পথে মানুষকে ডাকবেন, সবচাইতে বেশি দুর্বহ, দুষ্কর্ম, সবচাইতে বেশি কষ্ট লাগবে, অসহ্য লাগবে, খারাপ লাগবে মুশরিকদের কাছে। সুতরাং আল্লাহর দিন কায়েমের কথা বললে এই দেশে এসেছে দল করুক না কেন, যদি মুশরিক হয় তার কাছে খারাপ লাগবে। আজকে প্রমাণ হয়ে যাবে আপনি কি আসলেই মুমিন না মুশরিক। খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। Roshni 24. Enjoy the Holy Quran.